রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের পর দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিমিত্রি মেদভেদেভের মন্তব্যকে চরম উস্কানিমূলক বলে অভিহিত করে জবাবে এ পদক্ষেপ নিয়েছেন তিনি। গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, এ সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে। তবে পারমাণবিক চালিত নাকি পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিনের কথা বলেছেন পোস্টে তা উল্লেখ করেননি তিনি। ট্রাম্প আরও বলেন, এই বোকামিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য যদি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে তবে আমাদের প্রস্তুত থাকা জরুরি, কারণ শব্দের শক্তি অনেক বেশি। অনেক সময় তা অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনে। আশা করি এবার তা হবে না। তবে মার্কিন সামরিক প্রোটোকল অনুসারে কোথায় সাবমেরিন দুটি মোতায়েন করেছেন তা বলেননি ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প মস্কোকে চূড়ান্তভাবে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত না হলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এরই প্রতিক্রিয়ায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে হুমকি দেন, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ দুটি হল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। উভয়েরই নিউক্লিয়ার সাবমেরিন বহর রয়েছে। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, একটি হুমকি এসেছে, আমি মনে করছি এটা উপেক্ষা করা উচিত নয়, তাই আমি সবার নিরাপত্তার কথা ভেবে পদক্ষেপ নিয়েছি। রাশিয়ার সাবেক একজন প্রেসিডেন্ট এমন হুমকি দিয়েছেন এবং আমরা আমাদের জনগণকে রক্ষা করব। এই ইস্যুতে ক্রেমলিন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের বক্তব্যের পর মস্কোর শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়েছে। সম্প্রতি ট্রাম্প ও মেদভেদেভ একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। ট্রাম্প সম্প্রতি পুতিনকে একটি সময়সীমা দিয়েছেন, আগামী ৮ আগস্টের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে নতুন পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সোমবার তিনি ১০ বা ১২ দিনের সময়সীমা দেন। জুলাইয়ের শুরুতে তিনি হুমকি দেন, যুদ্ধ না থামালে রাশিয়ার তেল সহ রপ্তানি পণ্যে কঠোর শুল্ক আরোপ করা হবে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদেভ। তিনি এই সপ্তাহে ট্রাম্পকে অভিযুক্ত করেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত হুমকির খেলা খেলছেন। এক্সে এক পোস্টে মেদভেদেভ বলেন, প্রত্যেকটি নতুন চূড়ান্ত সময়সীমা একটি হুমকি এবং যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। জুলাইয়ের শুরুতে তিনি ট্রাম্পের হুমকিকে নাটকীয় বলে অভিহিত করেন এবং বলেন, রাশিয়া এতে পাত্তা দেয় না। বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে মেদভেদেভ ডেড হ্যান্ড হুমকির কথা বলেন, যা সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার পারমাণবিক প্রতিশোধমূলক হামলার স্বয়ংক্রিয় ব্যবস্থা ডেড হ্যান্ডের দিকে ইঙ্গিত করতে পারে। এদিকে শুক্রবারের ঘটনাটি প্রথম নয়। এর আগের দিন বৃহস্পতিবার ট্রাম্প মেদভেদেভকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট, যে এখনো নিজেকে প্রেসিডেন্ট ভাবে বলে কটাক্ষ করেন। ট্রাম্প মেদভেদেভকে সতর্ক করে বলেন, নিজের শব্দ বেছে ব্যবহার করো, খুবই বিপজ্জনক এলাকায় পা দিচ্ছ তুমি। পুতিন ও মেদভেদেভ খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদেভ। তখন পুতিন ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। পরে ২০১২ সালে পুতিন প্রেসিডেন্ট পদে ফেরেন, মেদভেদেভ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এ পদে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।